মাইক্রোগ্রিন সম্পর্কে মোটামুটি আমাদের প্রত্যেকেরই আইডিয়া রয়েছে, কারণ বর্তমানে বেশ পপুলারিটি অর্জন করেছে এই খাবারটি। আর এটাকে খাবারই বলা চলে, কারণ এটা তো বাজারে পাওয়া যায়, তাই এর অঙ্কুরোদ্গমনের হার কিন্তু অনেকটা কম হবে, তাই আমাকে বেশি করে দিয়ে দিতে হবে। এটা মুগ, এটাও তাই বাজার চলিত খাবারের যে সমস্তগুলি পাওয়া যায় এগুলি পার্টিকুলার, এটা জার্মিনেশনের জন্য স্পেশাল সিড নাই, এটা যেটা আমাদের খাবারের জন্য পাওয়া যায় সেই সমস্ত খাবারই। এটা চিয়া সিডস, এটাও ঠিক তাই, যে জার্মিনেশনের জন্য স্পেশালভাবে এদের ক্রয় করা না, এর নর্মালি যেগুলি পাওয়া যায় সেগুলি। এটা এটা ফ্লেক্স সিডস, এটা চিয়া সিডস। তো এগুলি আপনারা প্রত্যেকেই মোটামুটিভাবে এগুলি চেনেন, এগুলি খুব কমন একটা জিনিস। এগুলিকে আমি ভিজিয়ে নিয়েছি। এবার আমার এখানে দুটো ট্রে, এটা যেটা রয়েছে এটা হচ্ছে জলের ট্রে, আর এটার যেটা রয়েছে সেটা হচ্ছে বীজের ট্রে। এই হচ্ছে দুরকম ট্রে, আর এটাকে আমরা বলি জার্মিনেশন পেপার। এবার কি হয় দেখুন, এটা ঠিক এর উপরে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে যে সমস্ত, যেমন এটা ছোলা রয়েছে, ছোলার কিন্তু বেশ বড় বড়, এটা কিন্তু এর উপরে থেকে যাবে। কিন্তু চিয়া সিডস দেখুন, এটা কিন্তু অনেক ছোট ছোট, এটা এর উপর দিলে কিন্তু নিচে পাস হয়ে যাবে। যখন পাস হয়ে যাবে তার মানে এই সময় আমাকে নিচে একটা কিছু দিয়ে নিতে হবে, তখন এর ফাংশনটা তখন স্টার্ট হয়। আর একটা কী হয়, এর একটা ফাংশন তখন স্টার্ট হবে, এবং এটা একটা পেপার মনে করুন এইভাবে আপনাকে পেরে দিতে হবে মাপ করে। পেরে দেওয়ার পরে এর উপরে আপনাকে চিয়া সিডসটাকে দিয়ে দিতে হবে, তারপরে একটা পেপার দিয়ে একটু ঢেকে যাতে ময়েশ্চারটা ধরে রাখতে পারে, একটু জল স্প্রে করে রেখে দিতে হবে। এবার জলটা আপনি কতটা দেবেন দেখুন, একটা বীজের অঙ্কুরোদ্গমের জন্য জলের কতটা প্রয়োজন সেটা আমরা প্রত্যেকেই জানি। সেখানে জলের যেটা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে তিনটা জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে আলো, একটা হচ্ছে বাতাস, আর একটা হচ্ছে জল। এই তিনটা জিনিস প্রয়োজন রয়েছে। তার জন্য আপনাকে জলটা যেন এই নেটের ঠিক উপরে হালকা হালকা করে টাচ হয়ে থাকে প্রথম অবস্থায়, সেটাকে আপনাকে ভালো করে ঠিক করতে হবে। ঠিক করে জলটাকে সেভাবে আপনাকে দিতে হবে, দিয়ে বীজগুলিকে রেখে যাতে ময়েশ্চারটাও থাকে, বীজ যেন সম্পূর্ণ ডুবেও না যায়, আবার বীজের মাথা যেন উপরের দিকে যায়, মানে বীজটা যেন মাঝে মোটামুটিভাবে একটু জল পায়, সেভাবে আপনাকে রেখে দিতে হবে। অন্তত 7 দিন থাকার পরে মোটামুটিভাবে এই সমস্ত বীজ থেকে কিন্তু জার্মিনেশন এসে, যেহেতু ছোলাটা বড় আমি ছোলাটাকে ঢেলে দিলাম, ঠিক আছে। এবার এই যে ছোলাটাকে আপনাকে ঢেলে দেওয়া হলো, তাহলে ছোলাটাকে ঠিক হাত দিয়ে আপনাকে চারিদিক দিয়ে ছড়িয়ে দিতে হবে। এভাবে আরও ছোলা লাগতো, ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এভাবে এই যে ফাঁকা থেকে গেল, তার মানে আরও ছোলা লাগতো, আরও বেশি পরিমাণে ছোলা দিতে হতো, ঠিক আছে। এবার এটা আমরা কতটা দেবো এই আইডিয়াটা পাওয়াটা ভীষণই মুশকিল হয়ে যায়। তো প্রথম সেহেতু মোটামুটিভাবে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এটা এইভাবে রেখে দিতে হবে, এটা দেওয়া হলো। এবার এই ট্রেটাকে আমরা রাখবো। এবার এই ট্রেটার নিচে যেটা রয়েছে এটার মধ্যে আমাদের এবার জল ভরতে হবে, এটাতে আমরা এবার জলটা ভরবো। এরকম ট্রের মধ্যে জল থাকবে। এবার আপনাকে এটাকে আস্তে করে উঠিয়ে এর মধ্যে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। জলটা কিন্তু এই যে দিক দিয়ে ভালো করে দেখতে পেলেন জলটা একদম নিচে রয়েছে, তো এইভাবে আপনাকে রাখতে হবে। আর তার উপরে একটা এই পেপার দিয়ে আপনাকে এটাকে ঢাকা দিতে হবে। ঢাকা দেওয়ার একটা সুবিধে যেটা আছে সেটা হচ্ছে এই যে বীজগুলি রয়েছে, বীজগুলি কিন্তু অঙ্কুরোদ্গম হলে এগুলি কিন্তু, আর এর মধ্যে যদি একটু স্প্রে করে দেন জল দিয়ে, তাহলে জলটা এখানে আটকে থাকবে, ঠিক আছে। এবং এই পেপারটা যতক্ষণ ভেজা থাকবে ততক্ষণ পর্যন্ত উপরেরটা ময়েশ্চার কিন্তু পেয়ে যাবে। এভাবে মোটামুটিভাবে একটা ঢাকা দিয়ে এই অবস্থায় এই জার্মিনেশন পেপারটা বেশি টাইম থাকবে না, অন্তত 2 থেকে 3 দিন থাকবে। যখন মোটামুটিভাবে এর জার্মিনেশন হয়ে যাবে আর নিচের যে রুটটি রয়েছে, রুটটি যখন নিচের দিকে যাওয়া শুরু করবে, তারপর থেকে আপনাকে এটাকে আস্তে করে তুলে নিতে হবে। তারপরে উপরের যে ভ্রূণটি আছে সেটা উপরের দিকে উঠবে, তখন থেকে গাছ শুরু হবে। এবার এখন মাইক্রোগ্রিন এটা আমরা দেখলাম, তো খুব সহজভাবে এগুলি করা যায়। তো এটা জার্মিনেশন হওয়ার পর আমরা কিভাবে খাবো, কখন কি খাবো, সেই বিষয়টা আমাদের পরবর্তী স্টেজে থাকছে। তো আপাতত এই পর্যন্তই থাকছে যে কীভাবে আপনারা বসাবেন। তো চিয়া সিডস বা অন্যান্য কিছু সব কিছু আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। চিয়া সিডস আর ফ্লেক্স সিডসটা অল্প ভিজিয়েছিলাম, তার জন্য একটার মধ্যে হাফ হাফ করে করে মিশিয়ে দিয়েছি। এগুলো আমিই খাবো আর অন্য কেউ না, তাই অত ভাবার কোনো কিছু নেই। তো এটা এভাবে আপনারা করতে পারেন, হাফ হাফ করে দিয়ে দিয়েছি চিয়া সিডস আর ফ্লেক্স সিডসটা। তবে চিয়া সিডস ফ্লেক্স সিডসটা আপনারা সিডটাও দেখে রাখুন কেমন হয়ে থাকে, অনেক সময় কিনতে গেলে অনেকে বলে আমাকে এটা দিয়ে দিয়েছে, এটা কি, ঠিক আছে, এগুলো একটু দেখে রাখুন। আর এটার মধ্যে রয়েছে, আর বেশ ভালো। আর এটার মধ্যে যে মুখ ছিল, মুখটাকে এটাকে একটা সিঙ্গেলে করে দিয়েছি, কারণ যেহেতু এগুলি আমরা নিজেরাই খাবো তাই সেরকম কোনো বিষয় নেই, এভাবে আপনাদেরকে দিয়ে দিয়েছি। এবার এটার উপরে কিন্তু একটা পেপার দিয়ে একটু ঢাকা দিয়ে একটু জল দিতে হবে। মাঝে মধ্যে কী করতে হবে, আপনাকে স্পেয়ার রাখতে হবে, স্পেয়ার দিয়ে মাঝে মাঝে স্প্রে করতে হবে। দেখুন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন জল ব্যবহার করবেন,
সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্প্রেয়ার ব্যবহার করেন, যে স্প্রেয়ার কিন্তু আপনার বাগানে অ্যান্টিফাঙ্গাল, পেস্টিসাইড স্প্রে করা স্প্রেয়ার, এই সমস্ত কিছু স্প্রে করা যাবে না। সেগুলি দিয়ে একদম ফ্রেশ নতুন স্প্রেয়ার একটা কিনে নেবেন, কিনে নিয়ে সেই সমস্ত কিছুতে শুধুমাত্র এটা জল স্প্রে করার জন্য রাখবেন, আর সেটাতে এই জলগুলি স্প্রে করে প্রথম অবস্থায় একটার উপরে একটা, ঠিক একটার উপরে একটা, এটা উঠাতে হয় না, একটার উপরে একটা এইভাবে আপনাকে বেশ কিছুদিন রেখে দিতে হবে। ঠিক আছে, এইভাবে আপনাকে একটু চাপা দিয়ে এইভাবে রেখে দিতে হবে বেশ কিছুদিন। তারপরে আপনাকে এই জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে। আর একটা পেপার আমি এটার উপরে দিয়ে দিই, দিয়ে ঠিক এইভাবে এইভাবে একটু চাপা দিয়ে রেখে দিতে হবে, দিয়ে এর উপরে আর একটা রেখে দিতে হবে। এভাবে একটার উপরে একটা অন্তত এইভাবে স্টেজ ওয়াইজ এভাবে রেখে দিতে হয়। আর তার উপরে যদি হালকা কিছু দিয়ে একটু চাপা দিয়ে রাখা হয়, ঠিক আছে, একটা ফলস একটা ইয়ে দিয়ে আমি এটা হালকা এটা দিয়ে ফলস একটা কিছু দিয়ে চাপা দিয়ে রাখছি, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো এইভাবে আর একটা এভাবে এক্সট্রা একটা কিছু দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। এভাবে রাখলে অন্তত 2 দিন এইভাবে রেখে দিলে তাহলে জার্মিনেশনটা খুব ভালো হবে এবং প্রত্যেকটা জায়গায় মশারটা ঠিকঠাক থাকে। আর এভাবে এবার এখন বিষয় হচ্ছে এটাকে আমরা রাখবো কোথায়। এটাকে রাখতে হবে আপনাকে একটা সরাসরি সূর্যালোকে রাখা যাবে না, হালকা রোদ হালকা ছায়া রেখে সেটা ঘরের ভেতরে রাখতে পারেন, ঠিক আছে, আপনার বেলকনিতে রাখতে পারেন, যেখানে মোটামুটিভাবে হালকা রোদ হালকা ছায়া লাগে, ঠিক আছে, সেরকম একটা জায়গাতে আপনি রাখতে পারেন, আপনি আপনার বাগানেও রেখে দিতে পারেন। তবে 2 দিন পর কিন্তু প্রত্যেকটা ট্রেকে আলাদা আলাদা করে দিতে হবে। তো এই গেল আপাতত ফার্স্ট স্টেজ, এগুলি আপনাকে করতে হবে। তারপর সেকেন্ড স্টেজে যখন অঙ্কুরোদ্গম হয়ে যাবে, তারপরে আমরা কি করব, কোনো খাবার দিতে হবে কিনা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আরেকটি ভিডিও দিয়ে দিব। তারপরে সমস্তটা যখন মাইক্রোগ্রিন রেডি হয়ে যাবে, কখন কীভাবে খাবেন, কীভাবে খাওয়া যায় সেই সমস্ত বিষয়ে আরেকটা ভিডিও আসবে। তো আজকে